সিলেটে বিএনপির উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান দ্য প্ল্যান ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চলে যায় বা পররাষ্ট্র ক্যাডারে চলে যায়, দেখা যায় কোনো আইটি রিলেটেড জব বাংলাদেশ নাই, একবারে নাই বললে চলে। মানে আমার দেখা এক বড় ভাই বুয়েট থেকে চলে এসেছে, বর্তমানে প্রাইমারিতে জব করতেছে, কারণ আইটি রিলেটেড কোনো জব সেক্টরে নেই। যাদের আর্থিক অবস্থা খুবই ভালো তারা চলে যায় বিদেশে, যারা আর্থিক অবস্থা খুবই খারাপ তারা বাংলাদেশে খুবই নর্মাল জবগুলো করে। দেখা যায় মানে বিসিএস ক্যাডার বা পররাষ্ট্র ক্যাডার বিভিন্ন ক্যাডারে চলে যায়। দেখা যায় মানে বর্তমান বিশ্ব মানে ম্যাক্সিমাম মানে কান্ট্রিগুলো আইটি সেক্টরের উপরে খুবই জোরটা দিতেছে। তার বাজেটের মানে এডুকেশন বাজেটের 1% থাকে আইটি, যেমন ডেনমার্ক বা ফিনল্যান্ড এরকম কান্ট্রিগুলো আইটি রিলেটেড সেক্টরে খুবই স্ট্রং। বাট আমাদের দেখা যায় ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম দেখা যায় স্টুডেন্ট বর্তমানে সিএসসিতে ভর্তি হইতেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ট্রিপলিতে, বাট জব নাই বললেই চলে, মানে বা প্রতিটা ভার্সিটিতে কোনো ফ্যাসিলিটি নাই। আমি মনে হয় কিছুটা হলেও বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, ধন্যবাদ। দেখুন, আপনার মতন অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন রকম আইটিতে বিভিন্ন রকম কাজ করে। সো আপনাকে ধরে নিই, আপনি হয়তো ডিজাইনিং এর কাজ করেন, অথবা ডাটা প্রসেসিং এর কাজ করেন, অথবা আপনি অনলাইনে ট্রেডিং এর কাজ করেন। আপনি এখন আপনাদেরকে আমরা যতটুকু জানি, এই মানুষগুলো বা যারা আইটিতে পড়ালেখা করছে, আইটি কোম্পানি যেগুলো হচ্ছে, যেমন ধরেন সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরের বোধহয় কতগুলো ক্যাটাগরি আছে, শুধু সেমিকন্ডাক্টর বললে না, অনেক রকম কয়েক রকম ক্যাটাগরি আছে। তো এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো, এই ইন্ডাস্ট্রিগুলো আসার জন্য যেই পরিবেশটা দরকার, তাদের যে এনভায়রনমেন্টটা দরকার, প্রথমত আমাদেরকে সেই কাজগুলো আমরা তৈরির চেষ্টা করছি, পরিকল্পনা করছি। আমি যদি খুব বেসিকভাবে ধরে নিই যে আপনার মতন যেই ইয়াংস্টার বা যারা ইয়াং আছেন, যারা আইটিতে কম বেশি এই কাজগুলো করছেন, আপনারা কিছু কিছু সমস্যা ফেস করছেন। যেমন ধরেন, আপনি ইন্টারনেট কানেকশন পাচ্ছেন না, এটা একটা সমস্যা বোধহয় হয় কম বেশি। ধরেন আপনি যখন ধরেন ডাটা এন্ট্রির কাজ করছেন, ডাটা প্রসেসিং কাজ করছেন, প্রপারলি আপনি হয়তো আনইন্টারাপ্টেড ইন্টারনেট ফ্যাসিলিটি পাচ্ছেন না, স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার জন্য আমরা যেটা চেষ্টা করছি, যে যেমন ধরেন আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় দেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় গেলে আমরা এখন দেখছি সেখানে হয় কমিউনিটি সেন্টার চলছে, অথবা সেখানে বন্ধ হয়ে পড়ে আছে। সেটা আমরা এই জায়গাগুলোকে আবার অ্যাক্টিভ করতে চাইছি। এখন কিভাবে সেটা, আপনার মতন ছেলেরা বা মেয়েরা যারা আইটি রিলেটেড কাজ করছে, এরা হয়তো কেউ কন্টেন্ট মেক করছে, কেউ ডাটা প্রসেসিং কাজ করছে, যেগুলো বললাম আমরা আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদেরকে আমরা ইনভাইট করব যে আপনারা কে কি কাজ করছেন, কার কি ক্রাইটেরিয়া, দেখে যতজনকে সম্ভব হবে আমরা আপনাদেরকে ওখানে ফ্রি ওয়াইফাই সুবিধা সহ আমরা ওখানে আপনাদেরকে ওয়ার্কিং স্পেস দিব। ওই আইটি সেক্টরগুলোতে ওয়ার্কিং স্পেস দিব আমরা। ওয়ার্কিং স্পেস দিলে কি হবে, আপনি ওখানে কাজ করতে পারছেন, আপনি একটা ছোট জায়গা পেলেন, হয়তো আপনার বাসায় জায়গা নেই, অথবা আপনি মেসে থাকেন, অথবা আপনি হোস্টেলে থাকেন, কিন্তু প্রপার আপনি এনভায়রনমেন্ট পাচ্ছেন না। ফলে আপনি ওই জায়গায় যখন একটা ওয়ার্কিং প্রপার স্পেস পাবেন, আপনার কাজের গতিটা বাড়বে। আপনি যখন আরো 2-3 জনকে পাবেন একসাথে আপনার রিলেটেড কাজ করছে, তখন দেখা যাবে আপনার 4-5 জন মিলে একটা ছোট কোম্পানি ফর্ম করে ফেলেন আইটি রিলেটেড। এটা গেল একটা বিষয়, একটা দিক। একটা বহুল সমস্যা দেখা যাচ্ছে আমাদের ইয়াং ছেলে মেয়েদের মধ্যে, যারা এই সংক্রান্ত কাজ করছে, তারা পেমেন্টগুলো প্রপারলি পায় না। বিকজ ইন্টারন্যাশনাল গেটওয়ে যেগুলো আছে পেমেন্টের, এই পেমেন্টের গেটওয়েগুলো প্রপারলি এখানে কাজ করছে না। কাজ না করার ফলে যেটা হচ্ছে, আপনি ধরেন একটা কাজ করে $100 আর্ন করলেন, কিন্তু ওটা বিভিন্নভাবে আপনাকে আনতে হচ্ছে, আপনি প্রপারলি আনতে পারছেন না। সে পেপালের অ্যাক্সেসটা এখানে নেই বাংলাদেশে। তো এখন আমরা অলরেডি তাদের সাথে প্রাইমারি একটা আলাপ করেছি, তাদেরকে বলেছি ভাই তোমরা বাংলাদেশে আসো, আমাদের অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তোমরা যদি আসো বাংলাদেশে তাহলে তোমাদেরও বিজনেস হবে, আমাদের ছেলেমেয়েরাও যারা কাজ করছে, আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের জন্য সুবিধা হবে। এই কাজটা আমরা করতে চাইছি। এর বাইরে আমরা বিভিন্ন জায়গা, ধরেন শহরের মধ্যে বিভিন্ন ভালো ক্যাফেটেরিয়া যেগুলা, অথবা আপনার বিভিন্ন লাইব্রেরি যেগুলো আছে, অথবা বিভিন্ন কলেজ বা হাই স্কুল যেগুলো আছে, যেখানে ইয়াং স্টুডেন্টদের বা আপনার মতন স্টুডেন্টদের চলাফেরা উঠা বসা আছে, সেই জায়গাগুলোতে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা
ফ্রি ওয়াইফাই দেওয়ার সুবিধা চিন্তা ভাবনা করছি। এর মধ্যে আমরা এক্সপেরিমেন্টাল কয়েকটি প্রজেক্টও চালু করেছি যে আপনি ফ্রি ওয়াইফাই ওখানে পাবেন। একদম ফ্রি না ব্যাপারটা, তবে আপনাকে কিছু দিতে হবে না। ব্যাপারটা এরকম হবে যে আপনি যখন লগ ইন করবেন, আপনাকে যেগুলো প্রসেস আছে ওগুলো ফলো করতে হবে। করার পরে আপনার কাছে 1 থেকে 1.5 মিনিট একটা অ্যাড দেখতে হবে। আপনার জন্য হয়তো ফ্রি ওটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ফ্রি টাইম থাকবে। আপনি 1.5 ঘন্টা পরে ডিসকানেক্ট হয়ে যাবেন, হয়তো হয়ে গেলে আবার আপনি লগ ইন করবেন, আবার আপনাকে 1-1.5 মিনিটের অ্যাডটা দেখতে হবে, আবার আপনি কানেক্ট হয়ে যাবেন। এইভাবে জিনিসটা হবে, এইভাবে একদম তো ফ্রি বলে কিছু নাই পৃথিবীতে। আর এর বাইরে বিভিন্ন আইটি রিলেটেড যেগুলা কোম্পানি, যেমন আমি প্রথমেই বললাম যে যেমন ধরেন আপনার ওই যে কি শব্দটা বললাম, সরি, সেমিকন্ডাক্টর, রাইট, সেমিকন্ডাক্টর। যে সেমিকন্ডাক্টর কম বেশি এই কাজগুলোতে যারা ইনভলভ আছে, এরকম কিছু মানুষের সাথে আমাদের কথা হয়েছে। এই রিলেটেড যেই বিজনেসগুলো আছে, এই রিলেটেড যেই জবগুলো আছে, সেগুলোকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, কি পরিবেশ তৈরি করলে, কি সুযোগ সুবিধা, কি পলিসি তৈরি করলে বাংলাদেশে নিয়ে আসা যায়, সেই ব্যাপারগুলোতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেগুলোর উপরে আমরা মোটামুটি কাজ করছি। আমরা আশা করি যে সেটাতে আমরা সফল হব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমার মনে হয় আজকে বোধহয় শেষ করতে হবে, কারণ আমাদের যেহেতু নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গিয়েছে, আজকে থেকে নির্বাচনী কাজ শুরু হয়ে গেছে, নির্বাচনী অফিসিয়াল প্রচারণার কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের কোথায় মিটিংটা জানি, আলিয়া মাদ্রাসা, রাইট, আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের জনসভা আছে, আমাকে যেতে হবে, বহু মানুষ ওখানে অপেক্ষা হচ্ছে। আপনাদের সাথে আরো আলাপ করলে ভালো লাগতো, আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ, কাজে আপনাদের সাথে আলাপ করলে আমি নিজেকে এনরিচ করতে পারতাম, বাট আনফরচুনেটলি হয়তো আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সকলে ভালো থাকবেন।